হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। চলে আসলাম খুদের ভাতের রেসিপি নিয়ে। খুদের ভাত অথবা বৌয়া ভাত অথবা বৌখুদি, এক এক জায়গায় এটার নাম এক এক রকম। সবচেয়ে সহজভাবে যেভাবে আমি প্রায় সময়ই সকালের নাস্তায় তৈরি করে থাকি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। চলুন দেখে নেওয়া যাক। তো এখানে আমি নিয়েছি পোলার চালের যে খুদ, সেটা নিয়েছি। আপনারা চাইলে ভাতের চালের খুদও ইউজ করতে পারেন। তো এটাকে আমি বেশ ভালো করে ধুয়ে একটা স্ট্রেইনারে পানি ঝরানোর জন্য রেখে দিলাম 10-15 মিনিটের জন্য। আর এখানে আছে 2 কাপ পরিমাণ পোলার চালের খুদ। তো এখন একটা প্যান দিলাম চুলায় বসিয়ে, আর প্যানের মধ্যে দিলাম হচ্ছে তেলের পরিমাণটা একটু বেশি দিবেন, যাতে করে হচ্ছে এই খুদের ভাতটা অনেক সুন্দর ঝরঝরা আর ভালো হবে। তো এখন তেলের মধ্যে দিলাম হচ্ছে 3টা শুকনা মরিচ, আর সাথে দিলাম হচ্ছে কিছু গরম মশলা, আস্ত তেজপাতা, দারচিনি, এলাচ। তো এখন এগুলোকে একটু 2-1 মিনিটের জন্য তেলের মধ্যে ভেজে নিব, এতে করে খুব সুন্দর একটা স্মেল আসবে। তো এটাকে কিছুক্ষণ ভাজার পরে এখন অ্যাড করব পেঁয়াজ কুচি। 2টা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে রেখেছিলাম, সেটা এখন অ্যাড করে দিচ্ছি। অ্যাড করে এখন চামচের সাহায্যে বেশ কিছুক্ষণ পেঁয়াজটাকে একটু ভেজে নিব। 1/4 টিস্পুন পরিমাণ আদা রসুনের পেস্ট দিলাম, দিয়ে তেলের মধ্যে এটাকে কিছুক্ষণ ভেজে নিব, যাতে করে আদা রসুনের কোনো কাঁচা স্মেল না থাকে। এখন হচ্ছে ভিজিয়ে যে ঝরিয়ে রেখেছিলাম পোলার চালের খুদটা, সেটা আমি তেলের মধ্যে দিয়ে দিলাম। আর দিব এখন স্বাদ অনুযায়ী লবণটা যদি আপনারা আন্দাজ না করতে পারেন এখন অল্প দিবেন, পরবর্তীতে আরও একটু অ্যাড করে দিবেন। তো এখন এটাকে তেলের মধ্যে 4 থেকে 5 মিনিট সময় নিয়ে এটাকে ভাজতে হবে। আপনার চালটা যত সুন্দর করে আপনি ভাজবেন, আপনার খুদটা অথবা পোলাওটা যেটাই বলেন না কেন সেটা খুব সুন্দর ঝরঝরে হবে, দেখতেও ভালো লাগবে, খেতেও হচ্ছে অনেক বেশি মজা হবে। তো এখন এটাকে 4-5 মিনিট সময় নিয়ে আমি একদম তেলের মধ্যে ভেজে নিব। তো 4-5 মিনিট পরে এটাকে ভেজে নেওয়ার পরে এখন এর মধ্যে অ্যাড করব হচ্ছে একদম ফুটন্ত গরম পানি। 2 কাপ পরিমাণ যেহেতু আমি হচ্ছে পোলার চালের খুদটা ইউজ করেছি, এর জন্য আমি 4 কাপ পরিমাণ ফুটন্ত গরম পানি ইউজ করেছি। আপনারা যেটা দিয়ে হচ্ছে চালটা মাপবেন সেটা দিয়ে তার দ্বিগুণ পরিমাণ হচ্ছে ফুটন্ত পানি অ্যাড করে দিবেন, তাহলেই দেখবেন একদম ঝরঝরে আর মজাদার রেসিপি তৈরি হয়ে যাবে। অবশ্যই যে মেজারমেন্ট কাপেই মাপতে হবে এমন কোনো কথা নেই, আপনি যেটা দিয়ে চাল মাপবেন সেটা দিয়ে হচ্ছে পানিটা মেপে দিবেন, তার ডবল পরিমাণ পানি দিবেন, এই জিনিসটা শুধু একটু খেয়াল রাখবেন। তো এখন এটাকে ঢাকা দিয়ে দিলাম, চুলাটা কিন্তু হাই হিটে, যেহেতু ফুটন্ত পানি, এভাবে করে এটাকে ততক্ষণ পর্যন্ত রান্না করব হাই হিটে যত পর্যন্ত ঠিক এরকম পানিটা আর হচ্ছে চালটা গায়ে গায়ে মাখা মাখা না হয়ে যায়। ঠিক এরকম পর্যায়ে যখন চলে আসবে তখন নিচ থেকে ভালো করে নেড়ে দিচ্ছি, কারণ দেখা যায় অনেক সময় তলানিতে লেগে যেতে পারে। তো নাড়াচাড়া করে দিলাম, দিয়ে এখন এটাকে আবার ঢাকা দিয়ে চুলার আঁচটাকে এখন লো করে দিয়ে 15 মিনিটের জন্য এটাকে হচ্ছে এভাবেই রেখে দিব। 15 মিনিটের মধ্যে চালটা হচ্ছে নরম হয়ে যাবে, বেশ ভালো করে সিদ্ধ হয়ে যাবে। প্রথমে হাই হিটে কিছুক্ষণ করেছি, তারপর চুলার আঁচটাকে লো করে এটাকে আমি 15 মিনিটের জন্য রান্না করব। তো হচ্ছে 15 মিনিট পরে ঢাকনাটা আমি তুলে নিলাম। এই যে দেখুন, এখন খুবই আলতোভাবে চামচের সাহায্যে এটাকে আমি উল্টিয়ে পাল্টিয়ে দিব, যাতে করে উপরের অংশটা নিচে চলে যায় আর নিচের অংশটা উপরে চলে যায়। এর মধ্যে কিন্তু আমার 90% হচ্ছে রান্নাটা হয়ে গেছে, আর কতটা সুন্দরভাবে ঝরঝরা হয়েছে আশা করি দেখেই বুঝতে পারছেন। তো আমি এখন এখান থেকে একটু চেক করে দেখব যে চালটা আমার কতটা পরিমাণ গলেছে। মোটামুটি যেহেতু চালটা গলে গেছে, এখন এটাকে ঢাকা দিয়ে আরও 5 থেকে 7 মিনিটের জন্য দমে রাখবো। 5-7 মিনিট পরে আমি ঢাকনাটা তুলে নিলাম, নিয়ে আরও একটা বার মিক্স করে নিলেই কিন্তু আমার এই খুদের ভাতটা একদম রেডি। আর কতটা সুন্দর হয়েছে আশা করি আপনারা দেখেই বুঝে নিতে পারছেন। আপনারা যদি চান এটার মধ্যে হালকা একটু হলুদ অথবা কিছুটা আলু কুচি করেও অ্যাড করে দিতে পারেন, এতে করেও এর স্বাদটাও অনেক ভালো আসে।
তো এই যে আমার খুদের ভাতটা কিন্তু একদম রেডি। আপনারা চাইলে ভর্তা অথবা ডিম ভাজা অথবা মাংসের তরকারি যে কোনো কিছুর সাথে কিন্তু এটা সার্ভ করতে পারেন। এটা অনেক বেশি টেস্টি হয়ে থাকে। আমার ফ্যামিলি পার্সোনালি এটা অনেক বেশি পছন্দ। কয়েকদিন পর পরে দেখা যায় এটা রান্না হয়ে থাকে। তো এই রেসিপি ফলো করে আপনারাও যখন ইচ্ছা তখন একদম ঝরঝরে খুদের ভাত রান্না করতে পারবেন। তো সবাই ভালো থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।